নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা পিৎজার রেসিপি। এগুলোর সমস্ত কিছুই ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিৎজাটা আমি আজকে তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা, একটু প্লেটের সঙ্গে লেগেও যায়নি, খুব সুন্দর উঠে গেছে। এবারে আমি কেটে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম পিৎজা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক পিৎজাটা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায়। পিৎজা বানাবার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে 1 কাপ মতন ময়দা নিয়েছি। তারপরে আমি এতে পরিমাণ মতন 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে 1 বাটি মতন টক দই দিয়ে দিয়েছি। এই টক দইয়ের মধ্যে আমি এবারে হাফ চামচি মতন বেকিং পাউডার দেব, আর দেব তার থেকে হাফ বেকিং সোডা, আর দেব স্বাদ মতন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি ময়দাটাকে, এই টক দইটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এতে আগে থেকে কোনো জল ব্যবহার করব না, আমি টক দইটা দিয়ে আগে ময়দাটা মেখে নেব, তারপরে অল্প অল্প করে এতে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা বেশি শক্ত ডো তৈরি করব না, একটু সফট একটা ডো তৈরি করতে হবে। এবার আমি যেই বাটিটার মধ্যে দই ছিল সেই বাটিটার মধ্যে জল দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটা এরকম একটু চটচটে করে মাখতে হবে। এরপরে আমি এতে সাদা তেল দিয়ে অল্প করে আমি ময়দাটাকে একটু ভালো করে আবার মেখে নেব, দিয়ে আমি একটু এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে তেল দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে আমি কিছু সবজি কেটে নেব। পিৎজাটার জন্য আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। দিয়ে আমি পিৎজাটা আমি এর মধ্যেই তৈরি করব। তার জন্য আমি এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন আমি প্লেটের মধ্যে এটাকে নিয়ে আস্তে আস্তে ছড়িয়ে এটা একটা রুটির মতন শেপ দিয়ে নেব। অল্প অল্প করে তেল দিয়ে একটা রুটির মতন শেপ দিয়ে নিতে হবে। এবার একটা কাঁটা চামচি দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু ছিদ্র করে দেব, যাতে পিৎজাটা ফুলে না যায়। এইভাবে কাঁটা চামচি দিয়ে ভালো করে একটু ফুটো করে দেব।
তারপরে আমি এতে পিৎজা সসটা লাগিয়ে দেবো। এরপরে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো। দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এক টুকরো চিজ নিয়ে পিৎজাটার মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। যে যতটা চিজ খেতে পছন্দ করেন ততটা পরিমাণে চিজটা আপনারা ব্যবহার করবেন। এরপরে আমি এতে কিছুটা পরিমাণে 1 চামচি পরিমাণে অরিগ্যানো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এইভাবে পিৎজাটা আমি রেডি করে নেব। এরপরে আমি এখানে সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পিৎজাটা এই কড়াইয়ের মধ্যেই তৈরি করব। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেব। আমি আর একটা পিৎজা এইভাবে তৈরি করে নেব। ঠিকই বলেছে, এইবারই জানি। আমি এরকম দুখানা পিৎজা তৈরি করেছি, তাই আমি দুখানা পিৎজাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আর একখানা পিৎজা আমি এইভাবে সাজিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওই একই রকমভাবে আবার আমি পিৎজাটাকে সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম আর গ্রেট করে দিলাম একটু চিজ। আমার বাড়িতে যেহেতু চিজটা বেশি পছন্দ করে না, সেজন্য আমি অল্প করে চিজ এতে ব্যবহার করেছি।
দেখুন পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজা।